এই একটা ভোটার কার্ড আর এই একটা ভোটার কার্ড, দুটোই কিন্তু ভোটার কার্ড। কিন্তু এখনও যদি আপনার কাছে এরকম ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু খুব সহজেই এরকম ডিজিটাল ভোটার কার্ড বানাতে পারবেন, ঠিক আছে। সেটা আবার কি ঘরে বসেই আপনার ঘরে এসে দিয়েও যাবে, ঠিক আছে। সেটা কীভাবে বানাবেন সেটাই আজকে আমি দেখাবো। একটু ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা এরকম থেকে ভোটার কার্ড বানিয়ে নিতে পারবেন। চলুন কীভাবে বানাবেন সেটাই আজকে দেখি। প্রথমে আপনারা ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন, সেখানে লিখবেন ভোটার্স লেখার পর দেখুন এখানে ভোটার্স সার্ভার ভোটার বলে একটা ওয়েবসাইট বেরোবে, সেখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস বেরোবে। এখানে আপনাকে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার আগে আপনাদের উপরে যে তিনটে ডট সেখানে টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ডেস্কটপ সাইটের পর আপনার একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে আপনাদের কী করতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দেবেন, আর এখানে যে ক্যাপচাটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর দেখুন নিচের দিকে আসবেন, এরকম ইন্টারফেস করার পর দেখুন ফর্ম 8 আছে, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে লেখা আছে সেলফ, এখানে আদার্স। এখানে যেহেতু আপনি করছেন তাহলে আপনি এখানে কী করবেন, সেলফ করবেন। সেলফ করার পর আপনার যে ইপিক নাম্বার আছে ভোটার কার্ডে, সেই ইপিক নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে ওকে করবেন। ওকে করার এখানে নেক্সট করবেন। নেক্সট করার দিয়ে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে 3 নম্বর অপশনে আপনারা টাচ করবেন। টাচ করার পর ওকে করবেন। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস করবে। আপনাকে এখানে জাস্ট নেক্সট করে এখানে নেক্সট করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট, সেখানে কি আপনার লস্টে করবেন না, এখানে ডিস্টর্ট যেটা আছে সেটাই টাচ করবেন। টাচ করার পর নেক্সট করবেন। নেক্সট করে দিয়ে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন আপনার যে প্লেস, আপনি যেখানে থাকেন সেখানটা, সেই অ্যাড্রেসটা বসাতে হবে, সেই জায়গার নাম সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনাকে বসাতে হবে। ক্যাপচারটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে যে সাবমিট টাচ করবে। দেখুন ফুল একটা এরকম একটা ইন্টারফেস বেরোবে। আপনার এখানে ফুল ডিটেলসটা চলে আসবে। দেখুন নিচের দিকে আছে ই সাইন সাবমিট। এখানে ই সাইন সাবমিটে গিয়ে আপনারা ওইখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখবেন আপনার আধার কার্ড চাইবে। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর দেখুন আপনার কোনো একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনার এই কার্ডটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তা দেখিয়ে দিলাম এই ভোটার কার্ড থেকে এই ভোটার কার্ডটা কীভাবে বানাবেন, ঠিক আছে। তাহলে বেশি দেরি না করে এখনই তাহলে অ্যাপ্লাই করে ফেলুন। ভিডিওটা যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কোনো শেয়ার করবেন। আর তার মধ্যে একটা কথা বলি, এখনও যাদের কাছে এরকম ভোটার কার্ড আছে না, তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা এরকম ভোটার কার্ড বানাতে পারে।